পাশে বৃষ্টি হইতেছে রে। লাল পাহাড়ে ওঠার আগেই এখন অনেক সুন্দর ছিড়িপথ, দেখুন কি সুন্দর। ওই যে লাল পাহাড়ের লাল মাটি দেখা যাচ্ছে। আমাদের ঢাকা অভিমুখী বারাবাদ এক্সপ্রেস চলে এসেছে। বেশি হবে না, আল্লাহর কি সুন্দর সৃষ্টি। এই দেখুন কেন লাল পাহাড় বলা হয়, একদম মাটিগুলা একদম লাল টুকটুকে। আমরা দাঁড়িয়ে আছি নূরজাহান টি স্টেটে। আমরা মাধবপুর লেকে ঘোরাঘুরি শেষ করে এখন যাচ্ছি অত্যন্ত সুন্দর একটি চা বাগান, নূরজাহান টি স্টেটে। শ্রীমঙ্গলের যত চা বাগান আছে এর ভিতরে ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল চা বাগান এই নূরজাহান টি স্টেট। সেটা আমরা দেখার জন্য এখন যাচ্ছি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আজকে। মূলত শ্রীমঙ্গলের ট্যুরটা আমার ছিল একদিনেরই, কিন্তু আমি এটাকে 3 পর্বে ভাগ করেছি। আসলে যে জায়গাগুলোতে গিয়েছি প্রত্যেকটা জায়গা এত সুন্দর, এই জন্য আলাদা আলাদা করে পর্ব বানানো হয়েছে জায়গাগুলো সম্পূর্ণ দেখাতে আপনাদেরকে। তো আশা করি সবাই সাথে থাকবেন, পুরো ভিডিওটা দেখবেন। দেখলে আপনি যারা প্রকৃতি ভালোবাসেন, সবুজ ভালোবাসেন, তাদের মন ভরে যাবে গ্যারান্টি। তো গত 2 পর্ব যারা দেখেন নাই তারা দেখে নিন, সবার প্রতি অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমরা এখন যাচ্ছি নূরজাহান টি স্টেটে। আসলে এই যে পাহাড়গুলা পাড়ি দিচ্ছি, এখান থেকেই মূলত নূরজাহান টি স্টেটের এরিয়া শুরু, সীমানা শুরু। তো আমরা সেখানে যাচ্ছি। একটু আগে এখানে বৃষ্টি হয়ে গিয়েছিল। আপনি শ্রীমঙ্গলে আসবেন আর বৃষ্টি হবে না, এ দৃশ্য খুব কমই দেখা যায়। কারণ বাংলাদেশের সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয় শ্রীমঙ্গলে। টেলিগ্রাম হওয়া আমরা মাধবপুর লেকে ঘুরতে গিয়েছিলাম দুপুরে, সেখান থেকে সরাসরি এখন এখানে চলে আসলাম এই নূরজাহান চা বাগানে। শ্রীমঙ্গলে যতগুলো সুন্দর সুন্দর চা বাগান রয়েছে তার ভিতরে এই নূরজাহান চা বাগান অন্যতম এবং সবচেয়ে সুন্দর চা বাগান। প্রতিদিন এখানে অনেক অনেক পর্যটক ছুটে আসে এই চা বাগানের সৌন্দর্য উপভোগ করার জন্য। তো আমরাও যাচ্ছি সেই লোভে, চা বাগানের সৌন্দর্য দেখব, সেখানে কিছু সময় কাটাবো, সবুজের মাঝে হারাবো। তো সাথেই থাকুন আমাদের আর দেখতে থাকুন আমাদের এই নূরজাহান টি স্টেট। আমি জাস্ট করতে ক্যাপচার করে আয় করতেছি ইয়াদ কান্দের ব্যাগটা। মনোরম প্রাকৃতিক চা বাগানটি শ্রীমঙ্গল শহর থেকে, মানে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত মাত্র। তো চাইলে এখানে ইজিলি আসা যায়। তো যারা শ্রীমঙ্গলে আসবেন অবশ্যই এখানে আসবেন। আর এই চা বাগানে আসার পথে যে রাস্তাটা জাস্ট কি বলবো, অভূতপূর্ব, আপনার মন ভরে যাবে। আমরা দাঁড়িয়ে আছি নূরজাহান টি স্টেটে। আসলেই অনেক সুন্দর, বিশাল বিস্তীর্ণ এলাকা জুড়ে।
এখান থেকে কয় মিনিট লাগবে লালবাহার যেতে? লাল পাহাড়ের উদ্দেশ্যে তাড়াতাড়ি আমরা চলে যাচ্ছে আমাদের সারাদিনের জন্য রিজার্ভ করা গাড়ি। এটা ভাড়া 1500 টাকা সারাদিনের জন্য। চালান মামা, চালাও চালাও। এই পথে যেতে যেতেই আপনি আপনার মনের স্বাদ মিটিয়ে দেখতে পারবেন চা বাগান, উপভোগ করতে পারবেন চা বাগান। আপনার জীবনে যত চা বাগান দেখার ইচ্ছা সব মিটে যাবে এই পথে যেতে যেতেই। তো চলুন আমার সাথে আপনারাও দেখতে থাকুন এই চা বাগান। আর ইউটিউবে না দেখে আমি অনুরোধ করব সবাই চলে আসবেন, অবশ্যই সশরীরে সচোখে দেখবেন, তাহলেই আপনারা প্রকৃত সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আমরা এখন যাচ্ছি সেই বিখ্যাত গ্র্যান্ড সুলতান হোটেলের পাশ দিয়ে। গ্র্যান্ড সুলতান হোটেল অ্যান্ড রিসোর্ট, যেটি অত্যন্ত সুন্দর। এখানে কারো কাছ থেকে শুনেছি ঢোকা যায় বুকিং ছাড়াই, আবার কেউ বলছে ঢোকা যায় না। তো আমরা চেষ্টা করিনি ঢোকার জন্য। আমরা চলে যাচ্ছি এখন সোজা লাল পাহাড়ের দেশে। আমাদের আজকের দিনের শেষ ডেস্টিনেশন লাল পাহাড়। তো লাল পাহাড়ে যারা আসবেন তাদের উদ্দেশ্যে বলা দরকার, এই লাল পাহাড়ে যারা আসবেন তারা 3টার দিকে চলে আসবেন, তাহলে সুন্দর উপভোগ করতে পারবেন। কারণ 5টার পরে আর লাল পাহাড়ে প্রবেশ করতে দেয় না, নিরাপত্তাজনিত যে কোনো কারণ আছে, ইস্যু আছে হয়তো। সবাই এখানে ঘুরতে আসলে অবশ্যই 5টার আগে আসবেন, 3টার দিকে আসাই বেস্ট। তো চলুন সেই নয়নাভিরাম লাল পাহাড়ের দেশের উদ্দেশ্যে, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা লাল পাহাড়ের রাস্তায় ঢুকে গেলাম। অত্যন্ত সুন্দর সাজানো হয়েছে এই লাল পাহাড়ের রাস্তা। সুন্দর একটি ব্রিজ পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম। এই যে আমাদের একজন গাইড নিয়ে নিলাম। লাল পাহাড়ে যেতে হলে না না আমরা 3 জনে। এই যে আমাদের গাইড, এই যে সে আমাদেরকে নিয়ে যাচ্ছে গাইড দিয়ে দিয়ে। আসলে ওই যে বিপ্লব সাথে গাইড আমাদেরকে নিয়ে যাবে লাল পাহাড়ে। উনি এখানে সম্ভবত শুনেছি গাইড ছাড়া প্রবেশ করতে দেয় না কর্তৃপক্ষ, এর জন্য গাইড নিয়ে যেতে হয়। তো আপনারা যতজনই যান একজন গাইডকে 100 টাকা দিতে হবে যাওয়া আসা বাবদ। নিয়ে যাবে আবার নিয়ে আসবে। ওই পাশে বৃষ্টি হইতেছে রে, অনেক দূরের পথ। লাল পাহাড়ের দেশে চল, রাঙা মাটির দেশে চল, সেটাই তোরে মানাইছে ভাইরে, ইচ্ছে মতো মানাইছে ভাইরে। আমরা লাল পাহাড়ে যাইছি রে, লাল পাহাড়ে, আমরা লাল পাহাড়ে যাচ্ছি রে, বৃষ্টি ভিজা এই বিকেলে। হে গাইস, কোথায় এসেছি? লাল পাহাড়ের দেশে। দেখুন গাইস, একদিক দিয়ে বৃষ্টি হচ্ছে, আরেক দিক দিয়ে রোদের খেলা।
আচ্ছা সরা আছে একটি স্লিপ খেলাম, খুবই সুন্দর। পুরো ব্যায়াম হয়ে গেছে। ও ওই যে ঝিরিপথ আছে তো অনেক সুন্দর। ভাই ভাই একটা ছবি তুলুন। বাই বাই, কোনো ছবি তোলা নাই, কোনো ফোন টোন নাই, কোনো তাড়াতাড়ি মাত্তারি নাই। পুরো মাথার টান খেয়েছি রে। লাল পাহাড়ে ওঠার আগেই অনেক সুন্দর ঝিরিপথ। প্রোগ্রাম করলো লোকটার দেখুন কি সুন্দর একটি ঝিরিপথ। দেখুন বলতে গেলে একটি ছোটখাটো ওয়াটারফল। চলো দেখি এটার উপরে কি সৌন্দর্য অপেক্ষা করছে আমাদের জন্য। এই যে আরেকটি ক্ষুদ্র গাইড, সে টুরিস্টদের গাইড দিয়ে নিয়ে আসে। একটি কথা জানা থাকা ভালো, এখানে আপনাকে লাল পাহাড়ে উঠতে হলে প্রায় গাড়ির পথ থেকে এখান পর্যন্ত আসতে প্রায় আপনার আধা ঘন্টার উপরে সময় ট্রেকিং করতে হবে, মানে হাঁটতে হবে। তো যাদের হাঁটার মানসিকতা আছে তারাই এখানে আসবেন। তবে গ্যারান্টি যতটুকু হাঁটবেন ততই হাঁটতে ইচ্ছা করবে আপনার, এত সুন্দর এই জায়গাটি। এই লাল পাহাড়ের দেশে আমরা হাঁটছি, লাল পাহাড়ে। অত্যন্ত সুন্দর প্রাকৃতিক মনোরম এই লাল পাহাড়। এখানে না আসলে বোঝা যাবে না আসলে এটা কত সুন্দর। ইউটিউবে আসলে দেখি আমরা, যা বাস্তবে আসলে প্রকৃতি হচ্ছে অনেক সুন্দর। ইউটিউবে তো সাধারণত এডিটিং করে দেওয়া হয়, খুব কম সংখ্যকই ন্যাচারাল। আপনার নাম কি? জিতেন্দ্র রায় দাদা আমাদের গাইড। তো এরকম ওনারা অনেক লোক আছে এখানে গাইড দিয়ে নিয়ে আসে লাল পাহাড়ে। এখানে সাধারণত গাইড ছাড়া আসা যায় না, কর্তৃপক্ষ আপনাকে গাইড ছাড়া অনুমতি দিবে না। ওই দেখুন কি সুন্দর, ওই যে লাল পাহাড়ের লাল মাটি দেখা যাচ্ছে। ছবি তো দেখুন লাল পাহাড়ের রাস্তা অপূর্ব, অনিন্দ সুন্দর। মাটিগুলা একদম লাল টুকটুকে, এই জন্য এটার নাম লাল পাহাড়।
অসাধারণ ভিউ লাল পাহাড়ের। আমরা এখন একেবারে লাল পাহাড়ের চূড়ায়, প্রায় 35 মিনিট হাঁটার পর এখানে এসে আমরা পৌঁছেছি। তো আমরা এখন পাশেই সর্বোচ্চ চূড়া যেটি আছে সেখানে উঠতেছি। সেই চূড়াতে গিয়ে দেখবো আমরা আসলে কি দেখা যায় সেখানে, কেন মানুষ এখানে আসে আমরা দেখতে যাচ্ছি যে আসলে এখানে কি লুকিয়ে তো আছে। তো যতটুকু দেখেছি আর কিছু না দেখলেও চলবে, এত সুন্দর উপলব্ধি করে ফেলেছি অলরেডি, যা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এজন্যই মানুষ এখানে ছুটে আসে, যারা সৌন্দর্য ভালোবাসে, প্রকৃতি ভালোবাসে, তারা এখানে এজন্যই ছুটে আসে। শ্রীমঙ্গলে যারা আসবেন তারা অবশ্যই এই স্থানটি তালিকায় রাখবেন, আপনাদের পয়সা উসিল হয়ে যাবে, পয়সা উসিল। এখানে এত সুন্দর এই লাল পাহাড়, আপনারা অবশ্যই অবশ্যই শ্রীমঙ্গল আসলে এখানে আসবেন। আর সীতাকুণ্ড পাহাড় এই মাত্র 1000। বান্দরবনের পাহাড় বড় বড় 28। সেই বাতাস। সময় যেহেতু আমাদের হাতে বেশি ছিল না, তাই আমরা বেশিক্ষণ সেখানে থাকতে পারিনি। যেহেতু আমাদের ট্রেন ধরতে হবে আর এখানে সময় নির্ধারণ করা আছে, এই সময়ের ভিতরে বের হয়ে যেতে হয়। তো আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আমরা চলে যাচ্ছি রেলওয়ে স্টেশনে। সিলেট থেকে ছেড়ে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গল হয়ে চলে যাবে ঢাকায়। তো আমরা শ্রীমঙ্গলে সেই ট্রেনের টিকিট অগ্রিম কেটে রেখেছিলাম। শ্রীমঙ্গল থেকে আমরা উঠবো একদম ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো আমাদের ট্রেনের নাম হচ্ছে পারাবত এক্সপ্রেস। এটা শ্রীমঙ্গল স্টেশনে আসে সন্ধ্যা 6টায়। এই ট্রেন ঢাকা গিয়ে পৌঁছে 9:30, রাত্রে 9:30। সব যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করছে কখন ট্রেন আসবে। প্রায় আধা ঘন্টা পরে 6:27 আমাদের ট্রেনটি আসলো, আধা ঘন্টা লেট করে। সামনে যাস না। আমাদের ঢাকা অভিমুখী পারাবত এক্সপ্রেস চলে এসেছে। তো হতে না, এর আগে তো জায়গা এই সামনে 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 কাম কাম। আজকের মতো এখানে বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নতুন কোনো একটি পর্ব নিয়ে, নতুন কোনো একটি ঠিকানায়, একটি নতুন গন্তব্যে।